নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে। সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, সকলের শুভ হোক, সকলের শুভ হোক। আজকে আমাদের জাতীয় অধ্যাপক, প্রখ্যাত বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু, তার তিরোধান দিবস। 1974 খ্রিস্টাব্দে আজকের তারিখে তিনি প্রয়াত হয়েছিলেন। এই কথা যেন আমরা মনে রাখি। এবং আমার নিজের খুব মনে হয় যে এই যে ভোরবেলা আপনারা শুনলেন যে আজকে অমুকের জন্মদিন বা অমুকের মৃত্যুদিন বা অমুক কিছু একটা, তো সেইটা নিয়ে যদি একটু বাড়ির ছোটদের একটু কথা বলেন, একটা প্রাথমিক পরিচয় করিয়ে দেন তার সম্পর্কে, তাহলে খুব ভালো হয় না? সেই রকম যদি সকলে হয়তো পারবেন না, সময় পাবেন না, কিন্তু কেউ কেউ যদি করে দিতে পারেন। আর আজকাল যে কোনো একজন মানুষ সম্পর্কে কিছু একটা বলা খুব কঠিন কিছু নয়। গুগল দেখলে সেটা বার করা যায়, বার করে একটু বলে দেওয়া যায়, তাহলে একটা ধারণা কোথাও তৈরি হতে পারে আমাদের পরবর্তী প্রজন্মের মনের মধ্যে। তো যাই হোক, বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 21শে মাঘ 1431, ইংরেজির 4 ফেব্রুয়ারি 2025, মঙ্গলবার, ষষ্ঠী। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 21 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 22 মিনিট। নক্ষত্র অশ্বিনী। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, দেবগণ। রাত্রি 12টা বেজে 48 মিনিট গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আপনাদের বলেছিলাম যে আমাদের প্রাচীনকালের যে শাস্ত্রবিদরা, তারা যজ্ঞে গোবধ করতেন, অর্থাৎ গরু বলি দিতেন। কিন্তু কি ধরনের গরু? যে গরুগুলি অক্ষম, পঙ্গু, প্রজনন শক্তি সম্পন্ন গাভীকে তারা বলি দিতেন না, বন্ধা গাভীকেই বলি দেওয়া হতো। এরপর এই জায়গা থেকে আমরা গরু সম্পর্কে, গোমাতা সম্পর্কে, গোমাতা এই ধারণাটা যে ধরনের মনোভাব থেকে এসেছে সেই সম্পর্কে কথা বলছিলাম, তাই নিয়ে আরো কিছু কথাবার্তা বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে জগৎ বলে তার যে বক্তৃতা, তার দ্বিতীয় পর্ব, সেই দ্বিতীয় পর্ব থেকে পাঠ করে শোনাচ্ছি আপনাদের। আজকে আরো খানিকটা শোনাবো। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো স্বামী লোকেশ্বরানন্দজির লেখা একটি ছোট্ট প্রবন্ধ। আপনাদের চিঠিপত্র তো পড়তেই হবে। আর শেষে বাইরে দূরে, আমরা তো এখন কোলাপুরে আছি, মহালক্ষ্মী মন্দিরে। সেই মন্দিরের কথা বেশ কিছু বলেছি, আরো কিছু কথা বলবার ইচ্ছে আছে। তাহলে এই হলো আজকের অনুষ্ঠান সূচি। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। যা বলেছিলাম আপনাদের এর আগের দিন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, যে যারা রুগ্ন, প্রজনন ক্ষমতাহীন যে সমস্ত গাভী, তাদের যজ্ঞে বলি দেওয়া হতো। তার মানে প্রজনন ক্ষমতা নেই, অশক্ত, রুগ্ন, এইরকম সব গাভী, এদের সমাজের মঙ্গল করবার ক্ষমতা নিঃশেষ হয়ে গেছে। প্রজনন ক্ষমতার মধ্যে দিয়েই তো বিকশিত হয় একটা জাতি। সে মানুষের দিক থেকে হতে পারে, গাভীর দিক থেকে হতে পারে, যে কোনো জন্তু জানোয়ারের দিক থেকে হতে পারে। যে বন্ধা, তার ভেতরে এই প্রবহমানতা নেই, তাই তাকে বেঁচে না রাখতে দিলেও কোনো ক্ষতি নেই। অন্যদিকে মহাভারতে একটা শব্দ রয়েছে, শব্দটা হচ্ছে বৃত্তিধেনু। বৃত্তিধেনু কথাটা মানে হচ্ছে, বৃত্তি মানে জীবিকা। আপনারা জানেন আমি পুরোহিতের বৃত্তি গ্রহণ করেছি, আমি অধ্যাপকের বৃত্তি গ্রহণ করেছি, আমি এইরকম সব বলি। তো আমরা বৃত্তি মানে হচ্ছে জীবিকা। তো যে ধেনু জীবিকার জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ
যাকে দিয়ে নানান রকম বাণিজ্য হয়, সেই বাণিজ্য সে দুধ দেয়, সেই সূত্র ধরে বাণিজ্য হতে পারে, সে তাকে দিয়ে চাষ করানো হয়, সেই সূত্রে বাণিজ্য হতে পারে। অর্থাৎ যে কাজে লাগে, মানুষের কাজে লাগে, এইরকম যে গাভী বা বৃষ বা যা কিছু বলুন না কেন, তাকে বলা হচ্ছে বৃত্তিধেনু। এবং সে অতি অবশ্যই প্রজনন শক্তি সম্পন্ন হতে হবে। সবৎসা গাভী তারাই ব্যবসার কাজে লাগতো, বৃত্তির কাজে লাগতো। তাই বন্ধা গাভী যজ্ঞের বলি হিসেবে কাজে লাগতো, তার নাম ছিল বসা, আপনাদের বলেছি। আর এই যে বৃত্তি ধেনু, বৃত্তির আরেকটা প্রতিশব্দ হচ্ছে বার্তা। বেদের পরবর্তী যুগে বার্তা বলতে সবসময় ব্যবসা বুঝিয়েছে, এবং বার্তা শব্দের প্রধান অর্থ ছিল কৃষি, গোরক্ষা, বাণিজ্য। অর্থাৎ বাণিজ্য যারা করে তারা তো চারপাশে ছড়িয়ে পড়ে, তারা বার্তা শব্দটা, বার্তা যেমন চারপাশে ছড়িয়ে পড়ে আমার নিজের মনে হচ্ছে, তো এই ব্যবসা বাণিজ্য তো চারপাশে ছড়িয়ে পড়ে, নিজের এলাকাটুকুর মধ্যে আটকে থাকে না। সেই হিসেবে ব্যবসা বাণিজ্য যারা করেন তা বার্তা। এবং এই যে গাভীগুলি বার্তা ধেনু যাকে বলে, এই বার্তা ধেনুকে যদি পালন পোষণ না করা হয়, বার্তা ধেনুকে যদি লালন পালন না করা হয়, তাকে যদি যত্নে আত্মীতে রাখা না হয়, তাহলে তো তাকে দিয়ে বাণিজ্য হবে না। ফলে এই যে গোরক্ষা, এই গোরক্ষা কথাটা প্রাচীনকালে খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে উঠেছিল। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত পুরাণ চিরন্তন, ফিরে আসছে আবার গানের পর। গোরক্ষা নিয়ে কথা বলছিলাম, যে গোরক্ষা বলতে কিন্তু গরুর প্রজনন থেকে গরুর পালন করা এবং অবশেষে গরুর বদলে অন্য বস্তু সংগ্রহ করা, অর্থাৎ গরুকে বিক্রি করে তার বদলে অন্য কিছু সংগ্রহ করা, পাওয়া, সেই সমস্তটাকেই বোঝাতো। এবং ভগবদ্গীতাতেও গোরক্ষা শব্দটাকে মাঝখানে রেখে যে বৈশ্য জনজাতি, তাদের কাজ কি বলা হচ্ছে, যে কৃষি গোরক্ষা বাণিজ্যাং বৈশ্যাং কর্ম স্বভাবজম। মানে কৃষি, গোরক্ষা, বাণিজ্য, এইগুলো হচ্ছে বৈশ্যের কর্ম। মানে গোরক্ষাটা কিন্তু আছে, গোরক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই যে বাণিজ্যর কথা বলা হচ্ছে এবং কৃষির কথা বলা হচ্ছে, তার মাঝখানে কিন্তু আছে গোরক্ষা। গোরক্ষা না করতে পারলে আপনি বাণিজ্যও করতে পারবেন না, কৃষিও করতে পারবেন না। সেই জন্যেই প্রত্যেকটা রাষ্ট্রের একেবারে প্রান্ত দেশে গরুর জন্য একটা আলাদা জায়গা তৈরি করে দেওয়া হয়েছিল। সেখানে গরু থাকবে, যত্নে থাকবে। তার নাম ছিল ব্রজ বা ব্রজভূমি। এই যে ব্রজ বা ব্রজভূমি বলতে আমরা কৃষ্ণের লীলাস্থল বলে বুঝি, এটি আসল মানে, যে প্রাচীনতর মানে, সেটা হচ্ছে, এটা হলো গাভীদের ভূমি। কৃষ্ণ গাভী চড়াতেন, সেই সূত্রে কৃষ্ণ ব্রজভূমির মানুষ বা ব্রজভূমির অবতার, দেবতা, যা কিছু বলুন না কেন। মথুরায় কংস রাজার ব্রজভূমির কথা, বা মহাভারতের বনপর্বে পাণ্ডবদের কাছে নিজের কত ঐশ্বর্য, কত বড় লোক, সেটা প্রকাশ করবার জন্য দুর্যোধন কর্ণদের ওই যে ব্রজভূমি, গোপালন ক্ষেত্র, সেইখানে তার নানান রকম উল্লেখ টুল্লেখ আছে, আপনারা সকলে জানেন। তো হরিবংশ আর ভাগবত পুরাণে গোরক্ষণ এবং গরুরা কিরম, গরুর সংখ্যা বাড়াতে হবে, তো সেই সূত্র ধরে কৃষ্ণ ইন্দ্র পূজার বিলুপ্তি ঘটিয়েছিলেন। বৈদিক ইন্দ্রের বদলে কৃষ্ণের মাহাত্ম্য বেশি করে তৈরি হলো। সেই গল্প আপনাদের বলেছি বলে মনে পড়ছে আমার, কিন্তু সময় সুযোগ মতো আরো একবার বলবো, যেখানে ইন্দ্রর মাহাত্ম্য ক্ষুণ্ণ করে কৃষ্ণের মাহাত্ম্য প্রতিষ্ঠা করা হচ্ছে। তো এটা যে করা হচ্ছে, তার কারণ বুঝতে পারা যাচ্ছে যে গরু কতখানি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আমাদের সমাজে। আজকে এই পর্যন্তই থাক। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাবো। রচনার নাম জগৎ, দ্বিতীয় পর্ব। জগৎ, দ্বিতীয় পর্ব,
স্বামী বিবেকানন্দের বক্তৃতা থেকে, মানে তার বাংলা অনুবাদ থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। কদিন ধরেই পড়ে শোনাচ্ছি, আজকের অংশটুকু এইবার পড়ি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। পুনরায় প্রশ্ন হইতে পারে, আমরা এ কথা স্বীকার করিয়া লইব কেন? কেন আমরা স্বীকার করিব যে আনন্দ, অস্তিত্ব ও জ্ঞান আত্মার স্বরূপ, অপরের নিকট হইতে প্রাপ্ত নহে? ইহার উত্তর এই, আমরা পূর্বেই দেখিয়াছি শরীরের প্রকাশ মনের প্রকাশে। যতক্ষণ মন থাকে ততক্ষণ উহার প্রকাশ, মন চলিয়া গেলে আর দেহের প্রকাশ থাকে না। চক্ষু হইতে মন চলিয়া গেলে আমি তোমার দিকে চাহিয়া থাকিতে পারি, কিন্তু তোমায় দেখিতে পাইব না। অথবা শ্রবণেন্দ্রিয় হইতে মন চলিয়া গেলে তোমাদের কথা মোটেই শুনিতে পাইব না। সকল ইন্দ্রিয় সম্বন্ধেই এই রূপ। সুতরাং আমরা দেখিতে পাইলাম শরীরের প্রকাশ মনের প্রকাশে। আমার মন সম্বন্ধেও সেই রূপ। বহির্জগতের সকল বস্তুই উহার উপর কার্য করিতেছে, সামান্য কারণেই উহার পরিবর্তন ঘটিতে পারে। মস্তিষ্কের মধ্যে একটু সামান্য গোলযোগ হইলেই উহার পরিবর্তন ঘটিতে পারে। অতএব মনও স্বপ্রকাশ হইতে পারে না, কারণ আমরা সমুদয় প্রকৃতিতেই দেখিতেছি, যাহা কোনো বস্তুর স্বরূপ তাহার পরিবর্তন হইতে পারে না। কেবল যাহা অপর বস্তুর ধর্ম, যাহা অপর বস্তু হইতে গৃহীত, তাহারই পরিবর্তন হয়। কিন্তু প্রশ্ন হইতে পারে, আত্মার প্রকাশ, আত্মার জ্ঞান, আত্মার আনন্দ ঐরূপ অপরের নিকট হইতে গৃহীত বলিয়া স্বীকার করো না কেন? এইরূপ স্বীকার করিলে দোষ এই হইবে যে এরূপ স্বীকৃতির কোনো অন্ত পাওয়া যাইবে না। আবার প্রশ্ন উঠিবে, সে কাহার নিকট হইতে আলোক পাইল? যদি বলো অপর কোনো আত্মা হইতে, তবে আবার প্রশ্ন উঠিবে, সেই বা কোথা হইতে আলোক পাইল? অবশেষে আমাদিগকে এমন এক জায়গায় আসিতে হইবে, যাহার আলো অপরের নয়, নিজের। অতএব ন্যায়সঙ্গত সিদ্ধান্ত এই, যেখানে প্রথমেই স্বপ্রকাশত্ব দেখিতে পাওয়া যাইবে, সেইখানে থামা আর অগ্রসর না হওয়া। অতএব আমরা দেখিলাম, মানুষের প্রথমত স্থূল দেহ, তারপর সূক্ষ্ম শরীর, উহার পশ্চাতে মানুষের প্রকৃত স্বরূপ আত্মা রহিয়াছেন। আমরা দেখিয়াছি স্থূল দেহের সমুদয় গুণ ও শক্তি মন হইতে গৃহীত, মন আবার আত্মার আলোকে আলোকিত। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন গান, গানের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এতক্ষণ গান শুনলেন, এবারে কথামৃত থেকে পাঠ করে শোনাচ্ছি আমি আপনাদের সৌমিত্র বসু। কি করে ভগবানকে পাওয়া যায়? কি করে ভগবানকে পাওয়া যায়, এইটা হচ্ছে বহু মানুষের আকাঙ্ক্ষা, বহু মানুষের প্রশ্ন, যে তাকে কি করে পাবো। আমরা এটা জানি যে খুব সহজে পাওয়া যায় না, কিন্তু পথটা কি সেইটা জানতে চান অনেকে। তো ঠাকুর প্রথমে বলছেন একটু সাধন ভজন করতে হয়, আর সে তো জানি সাধন ভজন করতে হয়। কিভাবে সাধন ভজন করতে হয়, কোন পথে সাধন ভজন করলে আমরা তার দর্শন পাব? ঠাকুর যেটা বলছেন, এই কথাগুলো এর আগে বহুবার বলেছেন, এগুলো তার খুব প্রিয় উপমা। যে দুধে মাখন আছে শুধু বললেই হয় না, দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয়। তবে মাঝে মাঝে একটু নির্জন চাই। এই নির্জনতার কথাটা ঠাকুর বহুবার নানাভাবে বলেছেন। সত্যি সত্যি আমরা যারা শহরে থাকি তাদের ক্ষেত্রে তো বিশেষ করে আমরা এত রকমের সমস্ত কোলাহলের মধ্যে ডুবে থাকি না। প্রচুর মানুষ মানেই প্রচুর মানুষের কথা, প্রচুর মানুষের স্বার্থ, প্রচুর মানুষের মনোভাব, মতলব, এই সমস্তটা আপনাদের ঘিরে আছে। এবং এই যে ঘিরে আছে, তার একটা বিকিরণ হয়তো, সেই বিকিরণটা আমাদের মনের মধ্যে চলে আসছে, সেই বিকিরণটা আমাদের ভেতরে ক্রমাগত কাজ করে যাচ্ছে। আপনাকে যদি খুব তন্নিষ্ঠ হয়ে কোনো একটা কিছু করতে হয়, তাহলে এসব কিছুর থেকে বাইরে দূরে চলে যেতে হবে।
এবং এটা কেবলমাত্র যে ঈশ্বরকে লাভ করবার ক্ষেত্রেই এমনটা তা নয়। আপনি খুব ব্যবহারিক একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ছেলেপুলেরা যখন পরীক্ষার আগে লেখাপড়া করে, খুব মন দিয়ে লেখাপড়া করে, তখন বাপ মা বলেন যে না, এই সময়টা ওর সামনের তো মাধ্যমিক পরীক্ষা, এই সময়টা ভাই বাড়িতে এসো না, হ্যাঁ, বা ওর সামনে তো হায়ার সেকেন্ডারি, এই সময়টা পিকনিক টিকনিকে যাবে না, কোথাও যাবে না। মনটা বিক্ষিপ্ত হতে পারে, এক মন এক প্রাণ হয়ে। এবং সেটা ধরুন কোনো একজন বিজ্ঞানী, তিনি যখন তার গবেষণার কাজ করছেন, তখন সেইখানে যদি অন্য কেউ এসে কথা বলে বা এমনি ভালো কথা, কিন্তু তার মনটা তো একদিকে নিবিষ্ট হয়ে আছে, সেইখানে অন্য কেউ অন্যরকম কোনো কথা বললে সেই পুরো ব্যাপারটা চলকে যায়। এটা শিল্পীর ক্ষেত্রে হতে পারে, বিজ্ঞানীর ক্ষেত্রে হতে পারে, সমাজসেবী যে মানুষটি তার ক্ষেত্রে হতে পারে, যে কোনো মানুষ যারা খুব নিষ্ঠার সঙ্গে কোনো একটা কিছু করছেন তাদের ক্ষেত্রে এই ব্যাপারগুলো হতে পারে। হওয়াটা খুব স্বাভাবিক, হওয়াটা খুব সম্ভব। শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে কথামৃত থেকে পাঠ। গানের পর ফিরে এলাম ঠাকুরের কথায়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। ঠাকুর কি বলছেন? বলছেন, দিন কত নির্জনে থেকে ভক্তিটা লাভ করো, তারপর যেখানে থাকো তখন জুতো পায়ে হয়ে চলে আসবে, অর্থাৎ একটা আবরণ পড়ে যাবে তোমার ভেতরে। তুমি যদি ভক্তিটাকে একবার আয়ত্ত করতে পারো, তোমার ভেতরে যদি সত্যিকারের একটা ভক্তি জেগে ওঠে। ঠাকুর যে উপমাটা দিচ্ছেন সেটা হচ্ছে যে ওই জুতো পায়ে যেমন কাঁটার উপর দিয়ে হেঁটে চলে যাওয়া যায়, কাঁটা বিঁধতে পারে না, অর্থাৎ পা আর কাঁটার মধ্যে একটা একটা আড়াল তৈরি করে দেয় জুতো, তেমনি করে আমাদের এই যে সংসার, এই সংসারের সঙ্গে আপনার একটা আড়াল তৈরি করে দেবে, একটা বাধা, একটা পাঁচিল তৈরি করে দেবে এই 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 ভক্তি। ফলে এই ভক্তিটা তুমি একবার অর্জন করো। একবার সাইকেলে চড়া অভ্যেস হয়ে গেলে, একবার সাইকেলে চড়া শিখে গেলে আর পড়ে যাবে না। একবার সাঁতার শেখা অভ্যেস হয়ে গেলে আর জলে ডুবে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে আগে এটা শিখে ফেলতে হবে। এইটা ঠাকুর বলছেন। তো প্রধান কথাটা হলো বিশ্বাস। যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। বিশ্বাস হয়ে গেলে আর ভয় নেই। সত্যি সত্যি যদি আমি বিশ্বাস করতে থাকি, আমি বিশ্বাস করতে পারি যে ইনি ভগবান, আমি আমার সামনে যে মাইক্রোফোনটা আছে আমি বিশ্বাস করলাম তিনি ভগবান। ওপর বিশ্বাস করলে হবে না, সত্যি সত্যি অন্তর থেকে বিশ্বাস করতে হবে। তাহলে তার মধ্যে আমি ভগবানত্ব পাবো, নিশ্চয়ই পাবো। তো একজন ভক্ত তিনি জিজ্ঞেস করছেন যে আচ্ছা, গুরু কি প্রয়োজন? তো রামকৃষ্ণ বলছেন যে অনেকের প্রয়োজন আছে, তাই গুরু বাক্য বিশ্বাস করতে হয়। গুরুকে ঈশ্বর জ্ঞান করলে তবে হয়। তাই বৈষ্ণবেরা বলে গুরু কৃষ্ণ বৈষ্ণব। গুরু কি করেন? গুরু পথটা দেখিয়ে দেন, তাই তো? অন্ধকারে তিনি আলো দেখিয়ে নিয়ে যাচ্ছেন আপনাকে। আলো দেখিয়ে তো একেবারে শেষ পর্যন্ত আপনি তার আলোতে দেখতে পাচ্ছেন না। তিনি এক হাত ধরে আছেন আপনার, আর এক হাতে টর্চ জেলে আপনাকে নিয়ে যাচ্ছেন। এবারে আপনি তার আগে গুরুকে যাচাই করে নিন। তারপরে যখন তিনি নিয়ে যাচ্ছেন তখন যদি আপনি মনে মনে ভাবেন যে রে, এ ঠিক জায়গায় নিয়ে যাচ্ছে তো, এ আবার নিজের রাস্তাটা চেনে তো, এ আলো ফালো জেলে নিয়ে যাচ্ছে, কিন্তু আলো জেলে কোথায় যে নিয়ে যাচ্ছে কিছু তো বুঝতে পারছি না, তাহলেই কিন্তু গন্ডগোল। তাহলেই কিন্তু আপনি গুরুকে পেছন দিকে টানবেন, মাঝপথে হাত ছাড়িয়ে নিতে চাইবেন, আপনার মন চাইবে সেটা করতে। ফলে গুরু বাক্যে বিশ্বাস করতে হয়। বিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা সর্বতভাবে বিশ্বাস করতে পারি কাকে? আপনি কি আমাকে পুরোটা বিশ্বাস করতে পারেন? না। আমি আপনাকে পুরোটা বিশ্বাস করতে পারি? না। আমরা সর্বতভাবে বিশ্বাস করতে পারি ঈশ্বরকে। গুরুকে যদি ঈশ্বর হিসেবে ধরি তাহলে সর্বতভাবে সেই গুরুকে বিশ্বাস করা যায়। শুনলেন
কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন একটু গানের পর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম ঈশ্বর অন্বেষণ। স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ ঈশ্বর অন্বেষণ। প্রবন্ধ পড়ে শোনাচ্ছি আমি আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। সব ধর্মই এমন এক ঈশ্বরের কথা বলে যিনি এই জগতের অধীশ্বর, যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন। পৃথিবীতে মানুষের দ্বারা বা অন্যভাবে যা কিছু ঘটছে প্রতিটি ঘটনার নিয়ামক তিনি। তাছাড়া সব ধর্মই সুনির্দিষ্ট কিছু লক্ষ্যের কথা, নীতির কথা শিখিয়ে বলে যদি শান্তি ও আনন্দ পেতে চাও তো এগুলি যথাসাধ্য অনুসরণ করার চেষ্টা করো। একচুল এদিক ওদিক হলে দুঃখে বিপদে হাবুডুবু খাবে। বাস্তবিক ভগবানকে যেন এখানে মানুষের মতো করে দেখানো হয়েছে। তিনি তুষ্ট হলে যার যা অভিপ্রেত তাকে তাই দেবেন, আর তিনি যদি রুষ্ট হন তো আর রক্ষা নেই, অপরাধীর শাস্তি একেবারে নিশ্চিত। ভগবান সম্বন্ধে এই যে একটা বিদঘুটে ধারণা, তিনি নিষ্ঠুর প্রকৃতির ব্যক্তি, সর্বদা দেখছেন কে কি অপরাধ করলো আর দোষীকে শাস্তি দিচ্ছেন এবং যে ভালো কাজ করছে তাকে পুরস্কার দিতে কার্পণ্য করছেন, এই ধারণা আজকাল আর চলে না। তবে ভগবান একজন ব্যক্তি এবং তার কাজকর্ম দুর্জ্ঞেয়, এই ধারণা কিন্তু এখনো আছে। এই যুগের অধিকাংশ শিক্ষিত মানুষের পক্ষে এই রকম ভগবানকে মেনে নেওয়া শক্ত। তাদের সাধারণ মনোভাব হলো এরকম ভগবানের আদৌ কোনো অস্তিত্ব নেই, আর তিনি যদিও থেকে থাকেন তো তাকে উপেক্ষা করাই ভালো, কারণ কারো ভাগ্য ফেরাবার ক্ষমতা তার নেই। তাহলে প্রকৃতপক্ষে ঈশ্বর কি রকম? আদৌ যদি তিনি মানুষের জীবনকে প্রভাবিত করেন তাহলে কেমন করে তা করেন? তিনি কি একজন ব্যক্তি না দৈবক্তিক? কোথায় থাকেন তিনি? আমাদের কিভাবে চলা উচিত সে সম্বন্ধে তার কি প্রত্যাশা, সে কথাই বা কেমন করে জানবো আমরা? চার্চের মাধ্যমে, পুরোহিতদের মাধ্যমে, নাকি মহাপুরুষদের মাধ্যমে? অবশ্য সব ধর্মেই কিছু পবিত্র গ্রন্থ আছে যেখানে নাকি ঈশ্বর আমাদের কাছে কি চান তা পরিষ্কার বলা আছে, কিন্তু গ্রন্থগুলি প্রামাণ্য কিনা কেমন করে জানা যাবে? যদিও দাবি করা হয় এই লিপিবদ্ধ বাণী ঈশ্বরেরই, কিন্তু ওগুলি যে স্বার্থপর লোকের বানানো কথা নয় তারই বা নিশ্চয়তা কি? বিশেষত এইসব তথাকথিত ধর্মগ্রন্থে এমন কিছু কিছু ঘোষণা চোখে পড়ে যা একেবারে ভিত্তিহীন না হলেও নিতান্ত শিশু সুলভ মনে হয়। ধার্মিক ব্যক্তিরা ঈশ্বরকে সর্বজ্ঞ বলে থাকেন, কিন্তু এইসব ধর্মগ্রন্থে যেসব নজির দেওয়া আছে তা দেখে তা তো মনে হয় না। ঈশ্বর তাহলে কি রকম? তিনি কি দুর্বল, অজ্ঞ এবং কুসংস্কারাচ্ছন্ন মানুষদের মনের কল্পনা? কিন্তু তাই যদি হয় তাহলে প্রত্যেক ধর্ম এত মহাপুরুষের জন্ম দিল কিভাবে? ধর্ম ছাড়া সেরকম উন্নত চরিত্রের মানুষ তো অন্য কোথাও চোখে পড়ে না। যারা ধর্মের সমালোচক তারাও একথা এক বাক্যে স্বীকার করেছেন। ধর্ম যদি অসার ও মিথ্যা হয় তাহলে যুগে যুগে বহু বুদ্ধিমান মানুষ কেন ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছেন? পরম নিষ্ঠা ভরে কেনই বা তারা ধর্মজীবন যাপন করে গেছেন? আজ এই বিজ্ঞানের যুগেও অগণিত মানুষ ধর্মীয় ভাবের দ্বারা অনুপ্রাণিত হচ্ছেন। শুধু তাই নয়, প্রখ্যাত বৈজ্ঞানিকদের মধ্যেও দেখা গেছে অনেকেই অত্যন্ত ধার্মিক। যারা ধর্মে বিশ্বাসী তারা বলেন ধর্মও একটা বিজ্ঞান, কারণ এতে বহু পরীক্ষিত নানা রকম সাধন প্রণালী আছে যা মেনে চললে চরম লক্ষ্যে পৌঁছানো যায়, অর্থাৎ ঈশ্বর লাভ করা যায়। ঈশ্বর ব্যক্তি এবং নৈর্ব্যক্তিক দুই। আপনার দৃষ্টি যেরকম, ঈশ্বরও সেই অনুসারে আপনার কাছে প্রকাশিত হবেন। ঈশ্বর লাভ হলো একটি অবস্থা, উন্নতির চরম একটি স্তর, যে স্তরে পৌঁছতে গেলে অনেক সংগ্রাম করতে হয়। অতএব ধর্ম হলো বিকাশ সাধনের বিজ্ঞান, এবং এই বিজ্ঞান সাধনায় বহিরিন্দ্রিয়ের চাইতে অন্তরিন্দ্রিয়ের ভূমিকাই বেশি গুরুত্বপূর্ণ। এই সাধনের ফল প্রধানত অন্তরে উপলব্ধি করা গেলেও জীবনে ও চরিত্রেও তা প্রতিফলিত হয়। যার জীবনে এই রূপান্তর ঘটে বাস্তবিক তার যেন নবজন্ম হয়। ঈশ্বর বলতে যে দিব্য অবস্থাকে বোঝানো হয় তখন তিনি সেই স্তরে উত্তীর্ণ। তিনি তখন শান্তি ও আনন্দের ঘনীভূত মূর্তি,
মানুষের বাঞ্ছিত সর্ববিধ মহত্বের সগুণ প্রতিমা। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন গান, গানের পর চিঠিপত্র। এলাম গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আচ্ছা, আমরা তো খুব বলি যে এই চারপাশের পৃথিবীটা একেবারে বিষাক্ত হয়ে গেছে, খুব খারাপ হয়ে গেছে, এখানে আর থাকা যায় না, এরকম সব কথাবার্তা তো আমরা খুব বলে থাকি। কিন্তু সত্যি সত্যি ভালো মানুষ নিয়ে চিঠি লিখতে বলেছিলাম আপনাদের। কত মানুষ যে চিঠি লিখেছেন, কত মানুষ যে কোনো না কোনো ভালো মানুষের উদাহরণ দিয়েছেন, তার কোনো সীমা সংখ্যা নেই। সেই রকমই একটা চিঠি পড়ব। অতনু মিত্রর লেখা, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে লিখেছেন। এই যে আমরা আমাদের চারপাশে বিস্তর ভালো মানুষ দেখি, প্রচুর দেখি এমনটা নয়, হয়তো প্রচুর দেখলে তো আলাদা করে ভালো মানুষ বলবার দরকারই হতো না, কিন্তু সত্যি সত্যি দেখি তো অনেক। ফলে ভালো মানুষ আছে পৃথিবীতে, ভালো কিছু আছে, সেইটে আপনারা আমাদের ধরিয়ে দেন, এই শরণাগতের শ্রোতাদের ধরিয়ে দেন, তার জন্য আপনাদের ধন্যবাদ। যাই হোক, অতনু মিত্রের চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পড়ে শোনাই। আমি জানি না এই চিঠিটাও পড়া হবে কি না, তার মানে আগে চিঠি লিখেছেন কিন্তু পড়া হয়নি। আমি মাপ চেয়ে নিচ্ছি আপনার কাছ থেকে, কিন্তু কোনো কারণে নজর এড়িয়ে গেছে আর কি। যাই হোক, এবারে তো পড়া হলো। আমি জানি না এই চিঠিটাও পড়া হবে কি না, তবে বর্তমান বিষয় ভালো মানুষ সম্বন্ধে কিছু কথা লিখলাম। কাউকে ভালো মানুষ ভাবাটা আপেক্ষিক ব্যাপার। আমার কাছে কেউ হয়তো ভালো মানুষ, কিন্তু সেই মানুষটা অন্যের কাছে খারাপ। যাই হোক, অনেকদিন আগের একটা ঘটনা মনে পড়ছে। তখন ব্যাঙ্গালোর থেকে কলকাতায় আসার সরাসরি ট্রেন ছিল না, চেন্নাই হয়ে আসতে হতো। ব্যাঙ্গালোরে আপিসের মিটিং এর শেষে বাড়ি ফেরার পথে ব্যাঙ্গালোর স্টেশনের নির্দিষ্ট বিশ্রাম কক্ষে 1.5 বৎসরের মেয়ের অসুস্থতার জন্য একরাশ দুশ্চিন্তা নিয়ে বসে আছি। যখনই ট্রেনের ঘোষণা হলো, তখনই এসটিডি বুথে গিয়ে একবার বাড়িতে ফোন করে মেয়ের তখনকার খবর নেওয়ার জন্য মনটা চঞ্চল হয়ে উঠেছিল। কিন্তু আমার মালপত্র কার হেফাজতে রেখে যাব, তার জন্য বিশ্রাম কক্ষে কোনো বাঙালির সন্ধান করছিলাম। পেয়েও গিয়েছিলাম। বাড়ি ফেরত কিছু বাঙালি ছাত্র ও তাদের অভিভাবকদের কাছে আমার বাক্স প্যাটরাল রেখে নিশ্চিন্তে এসটিডি বুথ থেকে বাড়িতে ফোন করতে চলে গিয়েছিলাম। কিন্তু বাড়ির খবর নিয়ে ফিরে বিশ্রাম কক্ষে যা দেখেছিলাম তা অবিশ্বাস্য। তা হলো, আমার বঙ্গের অধিবাসীদের পরিবর্তে এক কর্ণাটকবাসী আমার বাক্স প্যাঁটরা পাহারা দিচ্ছেন, আর সারা বিশ্রাম কক্ষে বঙ্গবাসীদের কোনো চিহ্ন দেখতে পেলাম না। এরপর চেন্নাই পর্যন্ত পুরো যাত্রাপথ সেই কর্ণাটকবাসী আমার অত্যন্ত কাছের মানুষ হয়ে গেল। আরেকজনের কথা না বললেই নয়, তিনি হলেন কলকাতায় আপিস যাওয়ার পথে একজন রিক্সা চালক। আমি ভুলেই গিয়েছিলাম খুচরো না থাকায় 5 টাকা আমি সেই রিক্সা চালকের কাছ থেকে ফেরত নিইনি। প্রায় 2-3 মাস বাদে আপিস যাওয়ার পথে রিক্সা চালককে ভাড়া দিতে যাই, তখন সে 5 টাকা কম দেওয়ার কথা বলে এবং আগের দিনের কথা অবগত করে। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে ভাবতে থাকি যে এই সাধারণের মধ্যেই ভালো মানুষ আছে, কিন্তু আমরা হাত তেড়ে বেড়াই ভালো মানুষের জন্য। আপনাকে ও সমস্ত শ্রোতাদের আমার শুভেচ্ছা, ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আমার পত্রটি শেষ করলাম। ইতি অতনু মিত্র, সোদপুর, উত্তর 24 পরগনা। ধন্যবাদ অতনুবাবু, আপনি যে কথাটা বলেছেন যে ভালো মানুষ হতে গেলে খুব বিখ্যাত হতে হয় না। বিখ্যাত মানুষেরা ভালো মানুষ হতেই পারেন, কিন্তু ভালো মানুষ হলেই তিনি বিখ্যাত হবেন তার কোনো মানে নেই। খুব সাধারণ আমার আপনার মতন মানুষ, তাদের মধ্যে থেকে এই যে ভালো মানুষ যাকে বলে, সেই ভালো মানুষকে খুঁজে বার করা সম্ভব, আমরা খুঁজে পাই। আর তখন মনে হয় যে পৃথিবীটা একেবারে অরণ্য হয়ে যায়নি, একেবারে শ্মশান হয়ে যায়নি, এখানে এখনো পর্যন্ত কিছু সবুজ গাছপালা বেঁচে আছে। আপনাকে অনেক ধন্যবাদ এই চিঠির জন্যে। এবারে একটু গান শুনবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তারপর বাইরে দূরে, আমরা এখন আছি কোলাপুরে মহালক্ষ্মী মন্দিরের মধ্যে।
7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তো যেটা বলছিলাম আপনাদের এর আগের দিন, যে এই যে মহালক্ষ্মী, দেবী মহালক্ষ্মী, কোলাপুরের দেবী মহালক্ষ্মী, মহারাষ্ট্রের, তাকে প্রচুর গয়না পরানো হয় এবং সে সমস্ত অসাধারণ সব গয়না, মানে বহু 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 মূল্যবান সেই সমস্ত গয়না। সোনা তো বটেই, হিরে মণি মাণিক্যের একেবারে ছড়াছড়ি যাকে বলে। তা এর পেছনের একটা যুক্তি আছে। সেই যুক্তিটা পৌরাণিক যুক্তি, কিন্তু সেটা একটা যুক্তি। এমনিতে তো দেবী লক্ষ্মী, মহালক্ষ্মী, তিনি সম্পদের দেবী। আমাদের লোকবিশ্বাসে আমরা যেভাবে দেখি তাতে করে তিনি সম্পদের দেবী, ফলে তার সর্ব অঙ্গে সম্পদ থাকবে। এবং যেটা বলা হয় সেটা হচ্ছে, মা লক্ষ্মী তো সমুদ্রের তলা থেকে উঠে এসেছিলেন সমুদ্র মন্থনের সময়, আপনারা সকলে জানেন। তা সমুদ্রের গর্ভ থেকে তো মণিমুক্ত মাণিক্য এই সমস্ত উঠে এসেছিল। কাজে কাজে এই সমস্ত মণিমাণিক্যে তো মা লক্ষ্মীরই অধিকার। তাই এই মা লক্ষ্মীকে এই সমস্ত গয়না পরানো হয়, খানিকক্ষণের জন্য অন্তত গয়না পরানো হয়। খানিকক্ষণের জন্য মা লক্ষ্মীকে তার ঐশ্বর্যময়ী রূপে ভক্তেরা দেখতে পান। তো এই যে কোলাপুরের মহালক্ষ্মী মন্দির, খুব বিখ্যাত মন্দির, তার কথা বলছি আপনাদের। সেই মহালক্ষ্মী মন্দিরের আর একটা খুব বড় অনুষ্ঠান হলো মায়ের অভিষেক, এবং এটাও খুব বিখ্যাত অনুষ্ঠান। কিন্তু দূর দূরান্তর থেকে মানুষজন দেখতে আসেন এবং খুব জাঁকজমক করে হয়। প্রচুর মানুষ আসেন। প্রত্যেক শুক্রবারে মায়ের বিশেষ অভিষেক হয় এবং সেইটা দেখা, সেটা একটা খুব পুণ্যের ব্যাপার আর কি। তো এই হলো মা মহালক্ষ্মীর মন্দির। আগেই বলেছি যে এই মন্দিরের আশেপাশে আরো বেশ কিছু মন্দির রয়েছে। একটা মণ্ডপ আছে, তার নাম হচ্ছে গরুড় মণ্ডপ। গরুড় মণ্ডপ, এই যে মণ্ডপটা, এখানে যে যে মন্দিরগুলো রয়েছে, সঙ্গে লাগোয়া যে সমস্ত মন্দিরগুলো, মণ্ডপগুলো রয়েছে, তাদের মধ্যে এই গরুড় মণ্ডপ খুব খুব সুন্দর, অসাধারণ সুন্দর দেখতে। এবং ওই একটা প্রাচীন মন্দির দেখবার যে আনন্দ, সেই আনন্দটা আপনি পাবেন। খুব একদম মিশমিশে কালো পাথরের তৈরি এই মণ্ডপ, মিশমিশে কালো রঙের। আর এই মণ্ডপটা 8টা কোণা আছে, মানে 8টা বাহু আছে আর কি। তো আমি দেখলাম যে হিন্দু শাস্ত্রে এই যে 8টা বাহু, এর খুব তাৎপর্য আছে। এখানে আমি আপনাদের বলি একটা ঘটনার কথা। আমার সম্পর্কে এক দাদু, তিনি কলকাতার বাইরে থাকেন, তার অনেক টাকা পয়সা, খুব নামকরা স্থপতি ছিলেন। তো তিনি বেশ কিছু মন্দির টন্দির ইত্যাদি ইত্যাদি তৈরি করে দিয়েছিলেন। মন্দির তৈরি করেছেন, হাসপাতাল তৈরি করে দিয়েছেন। তো তাই নিয়ে একটা গল্প বলবো আপনাদের, কিন্তু আপাতত একটু গান শুনবো। গানের পর ফিরে আসবো সেই মন্দিরের কথায়। পর ফিরে আসছি আবার এই যে অষ্টবাহু মন্দির, তার সূত্র ধরে একটা কাহিনী বলি আপনাদের। সেটা হচ্ছে যে আমার সেই দাদু, তিনি যেখানে থাকেন, সে কাটোয়ার ঠিক আগের স্টেশন দাঁইহাট বলে একটা জায়গা, সেখানে থাকেন। তার নাম শ্যামল মিত্র, খুব নামকরা আর্কিটেক্ট ছিলেন। তো তিনি একটা মন্দির তৈরি করে দিচ্ছেন এবং তার মনে হয়েছে ওটা একটা অষ্টবাহু মন্দির হবে। তার যে আকারটা, সেইটা 8টা বাহু থাকবে তার মধ্যে। তো তিনি তৈরি করেছেন এবং যে প্ল্যানটা করেছেন, সেই প্ল্যানটা দেখার পর কেউ কেউ বলেছেন যে না 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 না, এরকম তো মন্দির হয় না, এটা ঠিক হচ্ছে না এটা। কিন্তু দাদুর খুব মনে হচ্ছে যে না না, আমার কিন্তু মনে হচ্ছে জমিটা যেরকম, তাতে করে অষ্টবাহু করলে দেখতে খুব ভালো হবে, এরকম সব নানান রকম মনে হচ্ছে। তো বারাণসীতে গেছেন একটা কি কাজে, সেখানে গিয়ে সেখানকার একজন খুব বড় মাপের মহান্ত মহারাজ সাধু, তার সঙ্গে আলাপ হয়েছে। তো উনি বলেছেন যে আমি এরকম একটা করবো বলে ভাবছি, তা আপনি কি বলেন? যে সকলে বলছে যে না, এইরকম হয় না কখনো মন্দির, এরকম মন্দির হলে সেটা ভালো হবে না, আপনি একটু বলে দিন কি করা উচিত।
তো তিনি বললেন, অষ্টবাহু আমাদের হিন্দু শাস্ত্রে খুবই পুণ্যবাহন বলে মনে করা হয়। এই যে অষ্টবাহু যে কোনো স্থাপন, তার তাৎপর্য হচ্ছে সেটা সেটা চিরায়ু যা কিছু তাকে প্রকাশ করে, আবহমান যা কিছু তাকে প্রকাশ করে, এবং সেই সঙ্গে সঙ্গে পুনর্জন্মকে প্রকাশ করে, অর্থাৎ বারবার ফিরে আসাকে প্রকাশ করে, এবং অনন্ত যা কিছু তাকে প্রকাশ করে। কাজী অষ্টবাহু এর যে তাৎপর্য হিন্দু শাস্ত্রে, সেটা খুব গুরুত্বপূর্ণ। আপনি নির্দ্বিধায় ওই অষ্টবাহুর মন্দির তৈরি করুন। এই কথাটা মনে পড়ে গেল, তার কারণ এই কোলাপুরের এই যে মহালক্ষ্মীর মন্দিরের যে গরুর মণ্ডপ, সেই গরুর মণ্ডপটি অষ্টকোণা, এর 8টি বাহু। তো যাই হোক, এর ভেতরে ঢুকলে আপনার মনে হতে বাধ্য যে আপনি এক পলকের মধ্যে ওই 2025 সাল থেকে একেবারে প্রাচীন যুগে ফিরে গেছেন। মানে ধরুন 6ষ্ঠ কি 7ম শতাব্দীতে ফিরে গেছেন, কি তারও আগে ফিরে গেছেন। কেমন করে মনে হয়, এর ভেতরের চেহারাটা কিরকম, সেটা নিয়ে কথা বলবার সময় তো আজকাল নেই। আজকের মতো তাহলে শেষ করি বাইরে দূরে, শেষ করি শরণাগত। আপনারা সকলেই যে কথাটা জানেন সেই কথাটা আরেকবার মনে করিয়ে দিই। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার তাহলে কবিতা দিয়ে শেষ করব আজকের শরণাগত। তোমার কোটি তটের ধটি কে দিল রাঙিয়া, কোমল গায়ে দিল পরায়ে রঙিন আঙিয়া। বিহান বেলা আঙিনা তলে এসেছ তুমি কি খেলা ছলে, চরণ দুটি চলিতে ছুটি পড়েছে ভাঙিয়া। তোমার কোটি তটের ধটি কে দিল রাঙিয়া। কিসের সুখে সহাস মুখে নাচিছ বাছনি, দুয়ার পাশে জননী হাসে হেরিয়া নাচনি। তাথেই থেই তালির সাথে কাকন বাজে মায়ের হাতে, রাখাল বেশে ধরেছ হেসে বেনুর পাচনি। কিসের সুখে সহাস মুখে নাচিছ বাছনি। ভিখারি ওরে অমন করে শরম ভুলিয়া, মাগিস কিবা মায়ের গ্রীবা আঁকড়ি ঝুলিয়া। ওরে রে লোভী ভুবনখানি গগন হতে উপাড়ি আনি, ভরিয়া দুটি ললিত মুঠি দিব কি তুলিয়া। কি চাস ওরে অমন করে শরম ভুলিয়া। নিখিল শোনে আকুল মনে নূপুর বাজনা, তপন শশী হেরিছে বসি তোমার সাজনা। ঘুমাও যবে মায়ের বুকে, আকাশ চেয়ে রহেও মুখে, জাগিলে পরে প্রভাত করে নয়ন মাজনা। নিখিল শোনে আকুল মনে নূপুর বাজনা। ঘুমের বুড়ি আসিছে উড়ি নয়ন ঢুলানি, গায়ের পরে কোমল করে পরশ বুলানি। মায়ের প্রাণে তোমারই লাগি, জগৎ মাতা রয়েছে জাগি, ভুবন মাঝে নিয়ত রাজে ভুবন ভুলানি। ঘুমের বুড়ি আসিছে উড়ি নয়ন ঢুলানি। খুব ভালো থাকবেন, আনন্দ